চট্টগ্রামের উপরে নজর দিলে ধ্বংস হবে ভারতের সেভেন সিস্টার্স। ভারতীয় বিভিন্ন টিভি চ্যানেলে দেখাচ্ছে তারা নাকি বাংলাদেশের সিলেট চট্টগ্রাম দখল করে ফেলবে। আরে ভাই, আমরা কি বসে থাকবো নাকি? বাংলাদেশ সেনাবাহিনী সবার আগে সেভেন সিস্টার্সে হামলা করবে। শিলিগুড়ি করিডোর বন্ধ করে দিলে ভারতের সাথে সেভেন সিস্টার্সের যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। আর এমনি তো ভারতের 7 রাজ্য তারা ভারতের সাথে থাকতে চায় না, তারা চায় ভারত থেকে স্বাধীনতা লাভ করতে। ভারতের পূর্বাঞ্চলে যে 7টি রাজ্য রয়েছে তারা ভারতের অধীনে থাকতে চায় না, তারা নিজেদের আলাদা রাষ্ট্র চায়, তারা স্বাধীনভাবে বাঁচতে চায়। আর এটি বাংলাদেশের জন্য বড় ধরনের সুখবর। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের 7 রাজ্য স্বাধীন হলে বাংলাদেশ কতটা লাভবান হবে তা আপনি কল্পনাও করতে পারবেন না। ভারতের ভৌগোলিক অবস্থান অনুযায়ী পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স বহুল অংশে বিচ্ছিন্ন। কয়েক হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করে দিল্লি তার অবৈধ শাসন পরিচালনা করে, যা মেঘালয়, আসাম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং বাকি রাজ্যগুলো মানতে আগ্রহী নয়। ভারত স্বাধীনতা লাভ করে 1947 সালে। পরবর্তীতে সেভেন সিস্টার্স স্বাধীন ছিল, অথচ অবৈধভাবে এই অঞ্চলগুলো দখল করে নিয়েছে ভারতীয় সামরিক বাহিনী, যে কারণে এই অঞ্চলের প্রতিটি রাজ্য স্বাধীনতা চায়। বিশেষ করে ত্রিপুরা, মণিপুর এবং নাগাল্যান্ড স্বাধীনতার পক্ষে অনেক অগ্রসর। এর মধ্যে ত্রিপুরা বাংলাদেশের সবথেকে নিকটবর্তী। এই রাজ্যের 3 দিকে বাংলাদেশের অবস্থান, যার ফলে বাংলাদেশের সহযোগিতা ছাড়া তাদের পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাছাড়া ত্রিপুরার জনগোষ্ঠী স্বাধীনতার পক্ষে হলেও তারা বাংলাদেশের সাথে যুক্ত হতে আগ্রহী। বাংলাদেশের অর্থনীতিতে ত্রিপুরা রাজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম, কারণ ত্রিপুরা স্বাধীন হলে বাংলাদেশ হবে একমাত্র বাণিজ্য করার পথ। ফলে ওই রাজ্যের 42 লক্ষ মানুষের বাণিজ্যিক অংশীদার হবে বাংলাদেশ। তাছাড়া ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত কমে আসবে, যা সীমান্তের নিরাপত্তা শক্তিশালী করবে। অন্যদিকে মণিপুর রাজ্য এই মুহূর্তে স্বাধীনতার পথে সবথেকে এগিয়ে রয়েছে। এই মণিপুর রাজ্য বেশিরভাগ সময় কারফিউ দিয়ে চালাতে হয়, কারণ মিয়ানমার সীমান্তবর্তী এই রাজ্যের একটি অংশ বিদ্রোহী গোষ্ঠীর দখলে রয়েছে। তাছাড়া মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী বিপুল পরিমাণে অস্ত্র দিয়ে সহযোগিতা করে থাকে। এই অঞ্চলে ভারতের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ নেই বললেই চলে। সুতরাং আজ অথবা আগামীকাল মণিপুর রাজ্য স্বাধীন হবে। এই রাজ্যের আয়তন হচ্ছে 23,000 বর্গ কিলোমিটার এবং এটির জনসংখ্যা রয়েছে 30 লক্ষ। বাণিজ্য করার ক্ষেত্রে মণিপুর বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশের উপরে নির্ভরশীল। এই অঞ্চল স্বাধীন হলে বাংলাদেশ খুব সহজে প্রাকৃতিক সম্পদ পেতে পারে। তাছাড়া বাংলাদেশের সঙ্গে সরাসরি বাণিজ্য বৃদ্ধি করবে। এছাড়া পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা নিশ্চিত হবে। মিয়ানমার সীমান্তবর্তী আরেকটি রাজ্য হচ্ছে নাগাল্যান্ড। এই অঞ্চলের অবস্থা মণিপুরের মতো। বাংলাদেশের রাজনৈতিক ব্যর্থতার কারণে সেভেন সিস্টার্স এখনও ভারতের অংশ, কারণ শক্তিশালী এবং বৈরী প্রতিবেশীকে দুর্বল করা জাতীয় নিরাপত্তার অংশ। ভারত তার নিরাপত্তার বিষয়ে 1971 সালে সফল হয়েছিল, কারণ পাকিস্তান বিভক্তের ফলে ভারতের নিরাপত্তা নিশ্চিত হয়েছে। বিপরীতে দুর্বল হয়েছে পাকিস্তান। বর্তমানে ভারত বাংলাদেশের জাতীয় নিরাপত্তার স্বার্থে সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ বাংলাদেশের 3 দিকে ভারতের সীমান্ত। আর পূর্বাঞ্চলীয় 7 রাজ্য স্বাধীন হলে বাংলাদেশের সাথে ভারতের একদিক থেকে সীমান্ত থাকবে। ফলে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পরিবর্তে বাংলাদেশের পাশে থাকতে বাধ্য হবে ভারত, কারণ তখন চীনের সাথে সরাসরি স্থলপথে বাণিজ্য করা সম্ভব হবে। চীনের প্রধান বাণিজ্যিক রুট হবে বাংলাদেশ, কারণ ভারত মহাসাগর হয়ে চট্টগ্রাম বন্দর দিয়ে চীন পূর্বাঞ্চলে বাণিজ্যিক অঞ্চলে পৌঁছাবে। বাংলাদেশেরও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সেভেন সিস্টার্সকে মদত দেওয়া প্রয়োজন ছিল। ভারতের সেবাদার শেখ হাসিনা সরকার জাতীয় নিরাপত্তা স্বার্থে এ সকল দায়িত্ব পালনে ব্যর্থ ছিল। তবে কিছু ইস্যুতে সরকার ভালো পদক্ষেপ গ্রহণ করেছিল, যদিও পরবর্তীতে ভারত সরকার রেগে গিয়েছিল, যার কারণে বিগত 18 বছর ধরে সেই দলটি বাংলাদেশের ক্ষমতায় আসতে পারেনি। যার একমাত্র কারণ ছিল পূর্বাঞ্চলীয় 7 রাজ্যকে মদত দেওয়া। লুৎফুজ্জামান বাবর চেয়েছিলেন এই পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য স্বাধীন হোক। তিনি আসলে দেশপ্রেমিক ছিলেন, তিনি দেশকে নিয়ে ভেবেছিলেন বলেই ভারতের 7 রাজ্য স্বাধীন করতে চেয়েছিলেন। বাংলাদেশ যদি এই কাজ চালিয়ে যেত, বর্তমানে সেভেন সিস্টার্সের একটি রাজ্য স্বাধীন হতো, যা পরোক্ষভাবে বাংলাদেশকে শক্তিশালী করত। বাংলাদেশের উন্নতি হতো অর্থনৈতিক এবং সামরিকভাবে। যদিও চীন এখন চেষ্টা করছে অরুণাচল প্রদেশ দখল করতে। অরুণাচল হচ্ছে সেভেন সিস্টার্সের সবথেকে বড় রাজ্য। এটির আয়তন হচ্ছে 85,000 বর্গ কিলোমিটার। সর্বশেষ তথ্য অনুযায়ী চীনের সামরিক বাহিনী সীমান্তের 10 কিলোমিটার দখল করেছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং হুমকি দেওয়ার মাত্র একদিন পরে সেটি দখল করে নিয়েছে চীন। আর এটি অরুণাচল প্রদেশের স্থানীয় বাসিন্দারা নিশ্চিত করেছে। চীনের লক্ষ্য হচ্ছে অরুণাচল প্রদেশ পুরোপুরিভাবে দখল করা, কারণ চীনের স্পষ্ট দাবি অরুণাচল তাদের ভূখণ্ডের অংশ। এছাড়া সিকিম এবং আসামের একটি অংশ চীন তাদের বলে দাবি করে থাকে। চীনের লক্ষ্য হচ্ছে সেভেন সিস্টার্সকে স্বাধীন করা অথবা নিজেদের অংশ করে নেওয়া। এটি করতে পারলে সবথেকে বেশি লাভবান হবে বাংলাদেশ, কারণ চীন এবং ভারতের সাথে ব্যালেন্স করে সামনে এগিয়ে যেতে পারবে। তাছাড়া ভারতের কয়েকটি বাঁধ তখন থাকবে না। সেভেন সিস্টার্স ভারতের
8% ভূমি হলেও এই রাজ্যগুলোর গুরুত্ব অনেক বেশি, কারণ ভারতের অধিকাংশ প্রাকৃতিক সম্পদ এই অঞ্চলে রয়েছে। সুতরাং এটি হাতছাড়া হয়ে গেলে ভারত সামরিকভাবে এবং অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যাবে। এমনি ভারতের মানুষের ফেভারিট খাবার হচ্ছে গোবর এবং গোমূত্র। তাদের কাছে গোবর হচ্ছে সবথেকে মূল্যবান জিনিস, এবং আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তারা কিভাবে গোমূত্র পান করছে। সেভেন সিস্টার্স হাতছাড়া হয়ে গেলে তারা হয়তো এভাবে গোমূত্র আর গোবর খাবে ডিপ্রেশনে গিয়ে। সেভেন সিস্টার্স হাতছাড়া হয়ে গেলে মিয়ানমার এবং ভুটানের সাথে ভারত সীমান্ত হারাবে, যার ফলে মিয়ানমারের সাথে বাংলাদেশের কখনো লড়াই হলে ভারত সহজে সমর্থন করতে পারবে না। বাংলাদেশের সঙ্গে নেপাল এবং ভুটানের সরাসরি সম্পর্ক থাকবে, ফলে বাণিজ্য অনেক বৃদ্ধি পাবে, যার ফলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে। ভারত পরিকল্পিতভাবে পাকিস্তান বিভক্ত করেছিল, যার পেছনে ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থার ইন্ধন। সেক্ষেত্রে জাতীয় নিরাপত্তা স্বার্থে বাংলাদেশ কেন সেভেন সিস্টার্সকে সাহায্য করতে পারবে না? অতীতের মতো সাহসী কোনো নেতা বাংলাদেশের দায়িত্বে আসলে অবশ্যই সেভেন সিস্টার্সকে সাহায্য করবে, তবে এর পূর্বে নিজেদের প্রতিরক্ষা সেক্টর শক্তিশালী করতে হবে, কারণ ভারত এক পর্যায়ে বাংলাদেশের উপর আক্রমণ করতে পারে। সেক্ষেত্রে শক্তিশালী বিমান বাহিনী এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লাগবে। স্থলপথে বাংলাদেশ আক্রমণ করলে তেমন সুবিধা করতে পারবে না। সেক্ষেত্রে ভারত আকাশপথে হামলা করবে অথবা নৌবাহিনীর মাধ্যমে অবরোধ দিয়ে বাংলাদেশ অচল করার চেষ্টা করবে, যাতে ভারতের সেভেন সিস্টার্স ইস্যুতে বাংলাদেশ চুপ করে বসে থাকে। এর জন্য দেশটি তার মদতপুষ্ট সরকারকে ক্ষমতায় বসাতে চাইবে। তো সব মিলে সেভেন সিস্টার্স একদিন না একদিন স্বাধীন হবেই, কারণ যে নিজে থেকে থাকতে চায় না তাকে জোর করে রাখা যায় না। একদিন সেভেন সিস্টার্স ভারতকে ধোকা দিয়ে পালিয়ে যাবে, যেমনটা হয় কোনো মেয়েকে জোর করে ভালোবাসলে তার শরীর তো পাওয়া যাবে কিন্তু মন পাওয়া যাবে না, আর মন না পাওয়া গেলে একদিন না একদিন সংসার ছেড়ে চলে যাবে। তো আপনারা বুঝতে পারলেন সেভেন সিস্টার্স বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এখন বাংলাদেশের কি করা উচিত তা কমেন্ট করে জানান, আর যারা দেশপ্রেমিক রয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আমরা প্রতিনিয়ত এইরকম ইনফরমেটিভ ভিডিও বানিয়ে থাকি। তো আজকে এ পর্যন্তই। নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।